আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদের সামনে নতুন একটি ভিডিও কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানব এসি দিয়ে পানি পড়ে কেন। আমরা গরমের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য বাসাবাড়ি থেকে শুরু করে অফিস আদালতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জনজীবনে এসির উপর ডিপেন্ডেবল হয়ে পড়ছি। এসি ছাড়া যেন আমরা চলতেই পারি না, কিন্তু এই এসি ব্যবহার করতে করতে দেখা যায় এসি দিয়ে ঝরঝর করে পানি পড়ে। এই এসি দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে কি হবে, সবার আগে সবার প্রথম এরকম নিত্য নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে যখনই আপনাদের সামনে হাজির হব তখনই সবার আগে সবার প্রথম আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে দেখি কেন আমাদের এসি দিয়ে পানি পড়ে। আমাদের এসি সিস্টেম ওয়াইজ যে সার্কুলেশন হয়, আমাদের এসির মেন কম্পোনেন্ট কিন্তু কম্প্রেসর। এই কম্প্রেসর এবং ভেতরে সিস্টেমে রেফ্রিজারেন্ট গ্যাস ইউজ করা হয়। এই গ্যাস এবং কম্প্রেসর যখন চালানো হয় তখন এসির দুইটা পার্ট থাকে, একটা হলো ইনডোর, একটা হলো আউটডোর। এই আউটডোরে কম্প্রেসর যখন চলে তখন ইনডোরের ভিতরে যে কয়েল থাকে, এই কয়েলের ভিতরে গ্যাস সার্কুলেশন হওয়ার ফলে আমাদের ইনডোরের কয়েলে ঠান্ডা হয় এবং কয়েলের সামনে যে ফ্যান থাকে এই ফ্যানটা কয়েলের সংস্পর্শে বাতাসের সার্কুলেশনের ফলে আমাদের রুমে শীতাতপ নিয়ন্ত্রণ করে, ফলে আমরা একটু আরামদায়ক পরিস্থিতি অনুভব করি। এই কয়েলটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু রুমের একটা অ্যাটমসফিয়ারের জন্যে, পারিপার্শ্বিক পরিবেশ নিয়ন্ত্রণের কারণে, আবহাওয়ার কারণে এই বাইরের বাতাসের সাথে নর্মাল যে বাতাসটা সার্কুলেশন হইতেছে এই বাতাসের সাথে যে জলীয় কণা থাকে এই জলীয় কণাটা কিন্তু কয়েলের সাথে সংস্পর্শে আসে, ফলে চিরাচরিত নিয়ম অনুযায়ী নর্মালি এসি দিয়ে পানি ঝরে। আমরা হয়তো অনেকে দেখেছি ফ্রিজের ভিতর যখন আমরা কোনো পানির বোতল রাখি, নর্মাল ড্রিঙ্কস বলেন, নর্মাল কোল্ড ড্রিঙ্কস বলেন, এই কোল্ড ড্রিঙ্কসগুলো ফ্রিজের ভিতরে যতক্ষণ ঠান্ডা অবস্থায় থাকে ততক্ষণ কিন্তু এর বাহিরের বোতলের বাহিরের গায়ের অংশে কোনো পানি অনুভব করি না। এই বোতলটা বাইর করে যখনই আপনারা ফ্রিজ থেকে বাইরে রাখবেন তখনই দেখবেন এই বোতলের গায়ে বাইরে কিছু পানি ফোঁটা ফোঁটাভাবে আপনার অবস্থান করতেছে। এই পানিটা কি বোতলের ভিতর থেকে গা ফেটে বের হয়? না, এটা আমাদের বায়ুমণ্ডলের সাথে যে জলীয় কণাটা থাকে এই জলীয় কণাটাই বোতলের সংস্পর্শে, ঠান্ডার সংস্পর্শে এসে টপ টপ করে পানি ঝরে। আমাদের বায়ুমণ্ডলের ভিতরেও কিন্তু জলীয় কণা ভাসতে থাকে। এই জলীয় কণাটা যখন ভারী হয় তখন বৃষ্টি হয়ে ঝরঝর করে আমাদের জমিনেও পড়ে। এইরকম কয়েলের ভিতরে যখন গ্যাসের সার্কুলেশন হয়, যখন কম্প্রেসর নামক যন্ত্রটা চলে তখন এই কয়েলটা ঠান্ডা হয় আর বাইরের এই আবহাওয়ার নর্মাল আবহাওয়ার সাথে সংস্পর্শে জলীয় কণা এসে কয়েল দিয়ে টুপ টুপ করে পানি ঝরে। এই পানিটা চিরাচরিত নিয়ম অনুযায়ী নর্মালি ড্রেনেজ হয়ে নামে যায়। এই ড্রেন লাইন আমাদের যখন ব্লক হয়ে যায়, আমাদের এসির মূল সমস্যাই কিন্তু ডাস্ট বা ময়লা। এই ড্রেন লাইন দীর্ঘদিন চলতে চলতে যখন ড্রেন লাইনের মুখে ময়লা জমে যায় তখন ড্রেন লাইনটা ব্লক হয়ে যায়। আমাদের আগে মেন থিমটা ধরতে হবে যে কী কারণে পানিটা ঝরতেছে। কয়েকটা কারণে পানি ঝরে। একটা হলো ড্রেন লাইন যখন ব্লক হয়ে যায় তখন ড্রেন লাইন দিয়ে পানি নিষ্কাশন হইতে পারে না, নর্মালি যে পানিটা নিষ্কাশন হয় এটা নিষ্কাশন বন্ধ হয়ে যায়, তখন ঝরঝর করে পানি পড়ে। এই পানিটা নিষ্কাশন না হইতে পারে এসিতে ওভারফ্লো করে আমাদের রুমের ভেতরে অথবা বডি বেয়ে ঝরঝর করে রুমের ভেতরে পড়ে। তখন কি করতে হবে, তখন এই ড্রেন লাইনের মুখে যে ময়লাটা আটকে গেছে এই ময়লাটা আমাদের পরিষ্কার করতে হবে, তাহলে আর এই পানি পড়বে না। আরেকটা কারণ সেটা হলো আমাদের এসির ইনডোরে একটা ফিল্টার আছে। এই ফিল্টারটা যখন ডাস্ট দিয়ে আটকে যায়, বাতাসের সার্কুলেশনের কারণে রুমের ভেতরের ময়লাটা যখন ফিল্টারের মুখে আটকে যায় তখন এই ফিল্টার দিয়ে ঠিক মতো বাতাস নিষ্কাশন হইতে পারে না, বাতাস টানতেও পারে না, বাতাস ফ্লো হইতে পারে না। তখন এই এসির কয়েলগুলো ঠিক মতো বাতাস নিষ্কাশন না হওয়ার কারণে এই পানিটা ওভারফ্লো হয়ে ঝরঝর করে বডি বয়ে টপ টপ করে পড়তে থাকে। আবার দেখা যায় কখনো আমাদের
এই রুমের দরজা জানালাগুলো আমরা খোলা রাখি। এসির কিন্তু একটা ক্যাপাসিটি আছে, আমাদের কতটুকু রুম, এই রুম অনুযায়ী আমাদের কতটুকু এসি স্থাপন করতে হয় এই বিষয়ে অন্য কোনো দিন একটা ভিডিও নিয়ে আসব। তবে আজকে আমি নর্মালি বলি যে এই এসির আমাদের যে ক্যাপাসিটি, এই যে আমরা বলি 1 টন, 1.5 টন, 2 টন, এই রুম অনুযায়ী কিন্তু আমাদের এসির ক্যাপাসিটি নিয়ন্ত্রণ করা হয়। এই ক্যাপাসিটি অনুযায়ী যদি ওর উপর বেশি প্রেশার পড়ে যায় তখন কিন্তু আমাদের অতিরিক্ত চাপের কারণে ইনডোরের কয়েলটা কম্প্রেসর বেশিক্ষণ চলে, ফলে বিদ্যুৎ বিল বেশি আসে এবং এসি দিয়ে ঝরঝর করে পানি পড়ে। পানি পড়াটাই মূল সমস্যা না, এই পানি যদি ঝরঝর করে পড়ে, রুমের দরজা জানালা যদি ওপেন থাকে, আপনি বদ্ধ একটা নির্দিষ্ট এলাকা বাদ দিয়ে ও আরও বাইরের অনেক বড় এরিয়া জুড়ে ঠান্ডা করতে চায়, ফলে কম্প্রেসর বেশিক্ষণ ধরে চলতে থাকে, ফলে ইনডোরের কয়েল অধিক পরিমাণ শীতাতপ হয়। এই লং টাইম শীতাতপ হওয়ার কারণে যে ড্রেন লাইন দিয়ে যে পরিমাণ পানি নিষ্কাশন হওয়ার কথা তার চেয়ে বেশি পানি ঝরতে থাকে, ফলে ড্রেন লাইন দিয়ে ওই পরিমাণ পানি নিষ্কাশন না হইতে পারে, বাইরে ওভারফ্লো হয়ে পড়ে। আবার আরেকটা কারণ আছে, সেটা হলো আমাদের সিস্টেমে যে গ্যাসটা চার্জ করা হয়, এই গ্যাসটা যদি কম পরিমাণে চার্জ করা হয়, অনেক সময় অদক্ষ বা নতুন কোনো টেকনিশিয়ান দিয়ে এসি স্থাপন করার ফলে এই পরিমাণে কম, প্রত্যেকটা গ্যাসের কিন্তু একটা নির্দিষ্ট প্রেশার আছে, নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট চাপ আছে। এই চাপের চেয়ে যদি পরিমাণে কম হয় তখন কিন্তু কয়েলগুলো ঘামে অতিরিক্ত পানি ঝরে, ফলে এই পানিটা ওভারফ্লো হয়ে পড়ে যায়। আবার কখনো দেখা যায় যে আমাদের বৃষ্টি, ভ্যাপসা গরম, এই গরমের কারণে আমাদের লং টাইম এসি চালানো হয়। এই লং টাইম লো টেম্পারেচারে যদি এসি চালানো হয় তাহলে কি হয়, বাইরের অ্যাটমসফেরিক যে জলীয় কণা, এই জলীয় কণা অতিরিক্ত আর্দ্রতার কারণে এই কয়েলের সাথে সংস্পর্শে আসে, এমনকি কয়েল ঠান্ডা থাকার কারণে পুরো বডিটা ঠান্ডা হয়। এই বডিটা যখন শীতল হয় তখন এই বডির সাথেই আপনার জলীয় কণাগুলো আকর্ষণ করে বাইরের অংশ ঘামে ঝরঝর করে পানি পড়তে থাকে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের এসি ড্রেন লাইন ক্লিয়ার আছে কিনা। ড্রেন লাইন যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের ড্রেন লাইন দিয়ে পানি নিষ্কাশন হইতে পারতেছে কিনা, তুলনামূলকভাবে পানি বেশি ঝরতেছে কিনা, লং টাইম লো টেম্পারেচারে আমাদের এসি চলতেছে কিনা, তারপর আমাদের এসির ফিল্টারগুলো ঠিকভাবে পরিষ্কার আছে কিনা, এই সকল বিষয়ে যদি আমরা ঠিক মতো দিক নির্দেশনা করি বা পরিচর্যা করি তাহলে আমাদের এসি দিয়ে আর পানি ঝরবে না। তবে আমাদের সবার প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোন কারণে আমাদের এসি দিয়ে পানি ঝরতেছে। এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আমাদের রুমের এরিয়া বাড়িয়ে যাওয়ার কারণে, নাকি ভ্যাসপা গরমে আমার লো টেম্পারেচারে এসি চলার কারণে, নাকি ড্রেন লাইন ব্লক হয়ে যাওয়ার কারণে, এই জিনিসগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ফাইন্ড আউট করতে পারি তাহলে সমাধান আমরা সহজেই খুঁজে বের করতে পারবো। আজকে আমরা এসির পানি ঝরা নিয়ে আলোচনা করলাম, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। এই পর্যন্তই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম।